দেশ জুড়ে রেল দুর্ঘটনার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে এক বছরের পরিসংখ্যান দেখে চোখ কপালে ওঠার উপক্রম। কারণ যে পরিসংখ্যান উঠে এসেছে তা বলছে যে এক বছরে 21,000-এর বেশি যাত্রীর মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। রেল লাইন পারাপারের সময় এই মৃত্যুর ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে আর কোন কোন রাজ্য রয়েছে বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, এই যে রেল দুর্ঘটনা, এই রেল দুর্ঘটনায় বারবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তরোত্তর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়া আর কোন কোন রাজ্যের নাম জানা গেছে? এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো থেকে একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে, আর সেই রিপোর্টটি নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। কারণ জানা যাচ্ছে যে 2003 সালে রেল দুর্ঘটনায় গোটা দেশে প্রায় 21,803 জনের মৃত্যু হয়েছে। মোট দুর্ঘটনা ঘটেছে 24,678টি, এবং যেটা বলা হচ্ছে যে 2022 সালের তুলনায় প্রায় 6.7% বৃদ্ধি পেয়েছে 2023 সালে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে রেলের গাফিলতি এবং পরিকাঠামোর গলদ রয়েছে বলেই দাবি করছে বিরোধীরা। যদিও এনসিআরবি রিপোর্টের থেকে যেটা দেখা যাচ্ছে যে যাত্রীদের দোষের কারণেই এই দুর্ঘটনার সংখ্যা বেশি ঘটেছে, এবং এই রেল লাইন পারাপার এবং ট্রেন থেকে পড়ে যাওয়ার জন্য যাত্রী মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি হয়েছে উত্তরপ্রদেশে, তারপরেই রয়েছে মহারাষ্ট্র, আর রেল লাইন পারাপারের ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গ, এর পরেই অন্য রাজ্যগুলো রয়েছে, যার মধ্যে রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড, বিহারের নাম রয়েছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে সব থেকে বেশি ঘটনা ঘটেছে। 2023 সালে জানা যাচ্ছে যে মহারাষ্ট্রে মোট দুর্ঘটনার 22.5%, মানে 5,549টি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। এরপরেই হচ্ছে উত্তরপ্রদেশের মোট দুর্ঘটনার 13%, মানে 3,212টি দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। এবং সব থেকে বেশি রেল দুর্ঘটনায় মৃত্যু সংখ্যাও এই দুটি রাজ্যেরই রয়েছে। 2023 সালে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3,445 জন, এবং উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে 3,149 জনের। আর গোটা দেশে রেল দুর্ঘটনার ফলে 2023 সালে জখম হয়েছে 3,014 জন, যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে 2,115 জন জখম হয়েছে। ফলে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ নিয়ে রেলের বোর্ড রীতিমতো চিন্তিত রয়েছে। কারণ যেটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রে অতিরিক্ত ভিড়ই এই রেল দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। কারণ যাত্রীদের ট্রেন থেকে পড়ে মৃত্যুর ঘটনা সব থেকে বেশি মহারাষ্ট্রেই ঘটেছে। আর রেল লাইন পারাপার মানে না দেখে এবং উদাসীনতার জন্য রেল লাইন পারাপার করার সময় সব থেকে বেশি দুর্ঘটনার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ। যেটা জানা যাচ্ছে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী যে 2023 সালে পশ্চিমবঙ্গে রেল লাইন পারাপার করতে গিয়ে 805টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 581 জনের মৃত্যু হয়েছে। আর প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে 2,483টি দুর্ঘটনা, 1,025 জনের মৃত্যু হয়েছে। বিষয়টিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। কারণ যেভাবে রেল লাইন পারাপার এবং রেল দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, তাতে প্রতি বছরই রেলে মৃত্যুর সংখ্যা প্রায় 5% করে বৃদ্ধি পাচ্ছে। এখনো পর্যন্ত 2024 সালের রিপোর্ট প্রকাশ পায়নি, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে 2023 সালের থেকে মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। মানে 2023 সালে যেখানে 21,000-এর বেশি মানুষ মারা গেছিল, সেখানে 2024 সালে সেই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে। ফলে এই রকম ভাবে যদি রেল দুর্ঘটনার ফলে মানুষের মৃত্যু হয় এবং যদি রেল পরিকাঠামো ঠিক না করে এবং রেল লাইন পারাপারের ক্ষেত্রে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি না হয়, তাহলে বছর বছর উত্তরোত্তর মৃতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সতর্কতা যদি না বাড়ে তবে কিন্তু এ ধরনের মৃত্যুর সংখ্যা আরো অনেকটাই বেড়ে যাবে। তাই সতর্কতাই হচ্ছে মূল চাবিকাঠি। এই ধরনের দুর্ঘটনা বা অসতর্কতা বশত কারণে রেড লাইট থাকার পরেও রাস্তা পারাপার, এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকেরই নজর রাখা দরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।